শীত মানে খেজুর গুড় দিয়ে নানা ধরনের পিঠাপুলি আজকে তৈরি করে দেখাবো খেজুর গুড়ের সন্দেশ বা নলের গুড়ের সন্দেশ। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি MM কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো নলের গুড়ের মাখা সন্দেশ বা খেজুর গুড়ের মাখা সন্দেশ। এই সন্দেশটা এতটাই লোভনীয় ছিল যা বাজারের কেনার সন্দেশ থেকেও খুবই ঘ্রাণ ও লোভনীয় ছিল। তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিলাম আর অল্প একটু করে পানি অ্যাড করে নিয়েছি। এতে করে দুধ অ্যাড করে দিলে নিচ থেকে লেগে যাবে না, এই টিপসটা সবাই শিখে রাখতে পারেন। এরপরে এখানে 1 লিটার দুধ জাল করে নিলাম আর টকবগে যখনই ফুটে উঠবে চুলার জাল অফ করে নিব। এরপরে আবার একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিব। আর এখানে আমি এই ভিনেগার দিয়ে ছানা কেটে নিব। আপনি চাইলে লেবুর রস দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু ভিনেগার দিয়ে যদি ছানা কেটে নেন তবে কিন্তু ছানার পরিমাণটা বেশি হয়। এবার চুলার জাল অফ করে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিলাম। এরপরে এখানে ভিনেগার অ্যাড করে দিব। যদি চুলার আঁচ বন্ধ না করে ভিনেগার কিংবা লেবুর রস অ্যাড করে দেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। যদি চুলার আঁচ বন্ধ করে নেন তবে ছানাটা খুবই নরম হবে। সম্পূর্ণ সন্দেশ তৈরির ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কোনো প্রকার স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকতে হবে। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু ভিডিওর অংশ বাদ পড়ে যাবে। এক পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আর ছানার ভিতরে থাকা পানিটা ছেঁকে নিব। আর ভালোভাবে পানিটা ছড়িয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম। আপনি চাইলে ছাঁকনির পরিবর্তে কাপড়ে ছেঁকে নিয়ে কাপড়টা বেঁধে ঝুলিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিতে পারেন। তার থেকে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব অল্প সময় পানিটা ঝরে যায়। আমি কিন্তু পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছানার সাথে ভিনেগারের টক ভাবটা থাকার জন্য ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিলাম। এবার পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের উপর রেখে দিলাম। উপর থেকে একটা টিস্যু পেপার অ্যাড করে দিব। এরপর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা ঝরে যাবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে ছানার উপর থেকে ভারী পাত্রটা তুলে নিলাম। উপর থেকে টিস্যু পেপার তুলে নিয়ে কতটা পানি ছানা থেকে বেরিয়েছে। এবার হাত দিয়ে ভালোভাবে হাতের তালুর অংশ দিয়ে বা এভাবে মেখে মেখে ছানাটা নরম করে নিতে হবে। খুবই ঝুরঝুরে নরম করে মেখে নিয়ে এরপরে চলে যাব সন্দেশ তৈরি করার প্রিপারেশনে চুলায়। এক পর্যায়ে মেখে নিয়েছি। এবার কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে গরম প্যানে অল্প কিছুটা পানি অ্যাড করে দিব। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি, একটা 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ কেটে নিয়ে অ্যাড করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর খেয়াল রাখবেন পানিটা একটু হালকা কুসুম গরম হলে অ্যাড করে নেবেন। এতে করে ভালোভাবে গুঁড়া দুধ পানির সাথে মিশে যাবে। এরপরে তৈরি করে রাখা ছানা অ্যাড করে নিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব খেজুর গুড়। স্বাদ মতো খেজুর গুড় অ্যাড করে নিলাম। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। খেজুর গুড় অ্যাড করে নেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে আসবে। একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। সুন্দর একটা ঘ্রাণের জন্য আপনি চাইলে এখানে একটা এলাচ মুখ ফাটিয়ে অ্যাড করে নিতে পারেন, আর স্কিপও করতে পারেন। এক পর্যায়ে এভাবে পানিটা যখনই শুকিয়ে আসবে আর অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখনই পানিটা শুকিয়ে একটা আঠালো ভাব হবে আর এ পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আসবে আপনার নাকে। কিছুক্ষণ এভাবে জাল করে পানিটা শুকিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নিব। আর পাত্রে অ্যাড করে নিয়ে চেপে চেপে সেট করে নিয়ে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে নিয়ে পরিবেশন করে নিতে পারেন। যেমন কিশমিশ, কাজু বাদাম, পিস্তা বাদাম, খেজুর, আপনার পছন্দের
ড্রাই ফ্রুট দিয়ে আপনি খুব সুন্দরভাবে সেট করে নিতে পারেন। আবারও ঠান্ডা করে নিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে পরিবেশন করে নিতে পারেন। এবার পরিবেশন করে দেখিয়ে দিলাম। ভিডিওর শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।